যখনই কচু শাক খেতে আমার খুব খুব ইচ্ছা করে তখন আমাদের বাড়ির সামনে থেকে আমি যে কাউকে দিয়ে তুলিয়ে নিয়ে আসি। মানে আমাদের মাঠেই হয় আর কি এরকম মানে ফ্রেশ কচু শাক। তারপরে যে এটা আমি চ্যাপা দিয়ে ভর্তা করে খাই, কি যে মজার হয় তো আপনাদের কি বলবো। তো এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না, এত মজার হয়। আর এই কচু শাক ভর্তার জন্য দেখেন আমি কিছু মানে শুকনা মরিচ সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু আমার কাছে এই শুটকি ভর্তাটা কিন্তু একদমই সরিষার তেল ভালো লাগে না, কারণ হচ্ছে এটা সাদা তেল খেতে মজা লাগে। তারপরে যে সাথে দিয়ে কিছুটা কাঁচামরিচ ভেজে নিচ্ছে এটা। আর এগুলা কিন্তু মানে তেলেই ভেজে নিতে হবে। তারপর এগুলা কিন্তু দেখেন মানে প্রায় কিন্তু হয়ে গেছে। তো এখন কিন্তু এগুলো নামিয়ে ফেলছি আমি একটা প্লেটে। এখন এই যে কড়াইতে আবার একটু তেল দিয়ে নিলাম। তারপর এখানে হচ্ছে ধুয়ে রাখা পরিষ্কার করা আর কি এখানে যে চাপা শুটকিগুলো দিয়ে দিলাম এখানে। তারপর এগুলো কিন্তু মচমচা করে ভেজে নিতে হবে। আর এগুলা যখন হয়ে যাবে তখন দেখেন এই যে চারিদিকে বুদবুদ আকার মানে ধারণ করবে তেলের মধ্যে আর কি। তারপরে যে বুঝতে পারবেন একদম ভেঙে চড়ে চুরমার হয়ে যাবে, মানে আস্ত থাকবে না। আর যে সাইড দিয়ে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। বড় রসুনগুলো একটু মানে মাঝখানে কেটে দিয়েছিলাম, আর ছোট রসুনগুলো আস্তই দিয়েছিলাম। এখন এই যে চাপাগুলো নামিয়ে ফেলছি আমি। আর পেঁয়াজগুলো কিন্তু ওই তেলের মধ্যে ভেজে নেব, আলাদা কিন্তু আর কোনো তেল লাগবে না এখানে। অনেক অঞ্চলে কিন্তু চাপা শুটকিটা একদমই তেল খায় না, কিন্তু আমরা আবার তেল ছাড়া খেতে পারি না, কেমন যেন একটা গন্ধ লাগে। তেল দিয়ে খেলে কিন্তু মানে ওই বাজেইটা লাগে না, গন্ধটা লাগে না। আর যে পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা মোটা করে কেটে নেই, কারণ কামড়ে কামড়ে পড়লে কিন্তু অনেক ভালো লাগে। আর এগুলা দেখেন ভাজা হয়ে গেছে, মানে উপরটা কিন্তু একটু মানে পোড়া পোড়া ভাব চলে আসবে। আর এই যে আমি কিন্তু একদম এগুলো নরম করে ভাজবো না। এখন আবার ওই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে নিলাম। আর এই তেলের মধ্যে পরিষ্কার করে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আর কচু শাকের মধ্যে একটু লবণ দিলাম যাতে মানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে কিন্তু আর কোনো পানি দিব না, কারণ হচ্ছে গলায় ধরতে পারে, তার জন্য এখানে কোনো পানি ইউজ করব না। আর এই তো মানে কচু শাকটা কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে ভর্তার জন্য একদম রেডি। তারপর আমি কিন্তু আর একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলাম। আর এটা কিন্তু একদমই হয়ে গেছে, তো চুলাটা বন্ধ করে দিলাম। আর এখন একটা বাটনার মধ্যে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে শিলপাটায় মানে বেটে নিতে পারেন। আর আমি আপনাদের সহজ পদ্ধতি দেখালাম মানে বাটনার সাহায্যে ভর্তা, যেটা মানে এখন সহজলভ্য হয়ে গেছে। তারপরে যে বাটনার মধ্যে একটু লবণ শুকনা মরিচ গুঁড়ো করে নিলাম, আর এই যে ভাজা চাপাগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু মানে ভালো করে ম্যাশ করে নিতে হবে, কারণ হচ্ছে চাপার মধ্যে যেহেতু একটু কাটা থাকে। আর এই যে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুকে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তারপরে যে আমি চাপাগুলো কিন্তু ভালো করে মানে ম্যাশ করে নিয়েছি। তারপরে যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু মানে কোনোটাই মিহি করব না, কারণ মিহি করলে এত ভালো লাগে না চাপা ভর্তাটা। আর এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু মানে ম্যাশ করব না, শুধুমাত্র ওই যে রসুনগুলো একটু একটু করে ম্যাশ করে নেব। আর এই যে শাক এবং এই যে পেঁয়াজগুলো একসাথে কিন্তু ভর্তাটা বানিয়ে নিচ্ছি আমি। আর আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু মানে হাত দিয়েও করতে পারেন, যেহেতু চাপা আছে তার জন্য হাতে যদি কাটা লেগে যায় তার জন্য এই পদ্ধতি। আর শিলপাটাও করলে অনেক ভালো হয়। তারপর দেখেন কত সুন্দর বাটনার মধ্যে ভর্তাটা হয়ে গেল। আর এটা যে কত মজার হয়, যারা একবার করে খাবেন তাদের কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর যদি হাতের কাছে কচু শাক না থাকে তাহলে কিন্তু এটা লাউ শাক দিয়েও করা যায়, লাউ শাক দিয়েও খেতে কিন্তু অনেক মজার হয়। তো ভর্তাটা কিন্তু মাখানো শেষ, এখন এই যে হাত দিয়ে একটু মানে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো সরিষার তেল লাগবে না, কারণ হচ্ছে আমি সবগুলো তেলে ভেজে নিয়েছি। আর সরিষার তেল দিলে চাপার মানে অরিজিনাল গ্রানটা লাগে না, তার জন্য আমি কিন্তু চাপা মানে ভর্তার জন্য কখনো সরিষার তেলটা ইউজ করি না। তারপর এখন একটা প্লেটে আমি বেড়ে নিচ্ছি।
তো হয়ে গেল কিন্তু আমার এই মজার কচু শাক এবং চাপা একসাথে ভর্তার রেসিপি। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।